Hello everyone, how are you? How's the Josh? Okay, so সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হতে না হতেই আমরা হাজির হয়েছি ডিএসজেড এর পক্ষ থেকে একটা নতুন ব্যাচ নিয়ে ফর থার্ড সেমিস্টার সিএসসি অ্যান্ড আইটি। তো এই ব্যাচের মধ্যেই আমাদের ডিএসএ সাবজেক্টের ফার্স্ট লেকচার হতে চলেছে এইটা। নাও দ্য থিং ইজ, হোয়াট ইজ ডিএসএ, ডিএসএ পড়বো কী করে, সেই সব কিছু আজকের এই লেকচারে আলোচনা হবে। তার আগে বলে রাখি, ডিএসএ সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা পড়তে এক ফোঁটা বোরিং লাগবে না। ওকে, এক ফোঁটাও বোরিং লাগবে না। ওয়াই? বিকজ একজন ইঞ্জিনিয়ারের কাজ কি? একজন ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে প্রবলেম আমাদের সামনে আসবে, সেই প্রবলেমের কী বার করা? সলিউশন বার করা। আর যা তা সলিউশন নয়, এফেক্টিভ সলিউশন বের করা। ডিএসএ সাবজেক্টটা আমাদের এটাই হেল্প করবে। কি করে? বিকজ we will deal with some problems. Okay, some problems. কীরকম প্রবলেম? রিয়েল লাইফ প্রবলেম। যেমন ধরো, তোমার কাছে পাঁচটা রাস্তা রয়েছে তোমার কাছে, তোমাকে যেতে হবে স্টেশনে, এবং কোন রাস্তাটা চুজ করলে তোমার সবচেয়ে শর্টকাট ওয়ে হবে সেটা আমরা ডিএসের হেল্পে বার করতে পারি। এটা তো একটা এক্সাম্পল বললাম, এরকম অজস্র এক্সাম্পল রয়েছে যেগুলো আমরা ডিএসের হেল্পে সলভ করতে পারি অ্যান্ড ইন এফেক্টিভ ওয়ে। দ্যাট মিনস ডিএসএ এমন একটা সাবজেক্ট যেটা তোমার প্রবলেম সলভিং স্কিলটাকে এক লেভেল উপরে নিয়ে যাবে, তোমার ব্রেন ডেভেলপমেন্ট হেল্প করবে। ওকে, আর তোমাকে একজন আসল ইঞ্জিনিয়ার বানাবে, একজন আসল সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আসল কম্পিউটার ইঞ্জিনিয়ার তোমাকে তৈরি করে দেবে কে? এই সাবজেক্টটা। আর বলে রাখি, আমাদের এই ব্যাচে আমরা একদম জিরো টু হিরো অবধি নিয়ে যাব সবাইকে। ओके, सो कुर्सी की पेटी बांध लीजिए, बिकॉज स्टार्ट होने वाला है तूफान नहीं, डीएसए ফার্স্ট লেকচার। সো লেটস বিগিন। তো এখানে লিখে রেখেছি ডিএসএ অ্যালগোরিদম। হোয়াট ইজ ডিএসএ? মানে ডিএসএ সাবজেক্ট পড়ছি, তো ডিএসএ জিনিসটা কী সেটা আগে বুঝতে হবে। ওকে, সো দেখো, ইঙ্ক নিয়ে নিই। দেখো, ডিএসএ এটা হচ্ছে আমাদের সাবজেক্টের নাম, রাইট? ইয়েস। নাও, ডি স্ট্যান্ডস ফর ডেটা। ডি স্ট্যান্ডস ফর হোয়াট? ডি স্ট্যান্ডস ফর ডেটা। Okay, got it? S stands for structure. Okay, S stands for structure. STRUCTURE. DS. Okay, and algorithm. A stands for what? A stands for algorithm. And I know তোমরা তোমরা এই তিনটে টার্ম আগেও শুনেছ, শোনোনি? আই হোপ শুনেছ। ঠিক আছে, না শুনলেও আমি তিনটে টার্ম ডিসকাস করব, যে এই ডেটা মানে কি, স্ট্রাকচার আর অ্যালগোরিদম, এই তিনটে ব্যাপার সম্বন্ধে ডিসকাস করব, যে ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদম কি, এই তিনটে কথা আজকের লেকচারে আমরা ডিসকাস করব। সো নেক্সট স্লাইডে আমরা চলে যাব। এখানে কতগুলো ছবি আমি রেখেছি। কি ছবি? এখানে যে ছবিটা আমি রেখেছি, নিচে দেখবে হোয়াট ইজ ইট? সবাই জানে, ইউটিউব ভিউ আর ইউটিউব লাইক। আমরা ইউটিউবে কি দেখি? যে 1 মিলিয়ন ভিউ, 2 মিলিয়ন ভিউ। ওকে, কেউ ধরো 5টাও ভিউ পায়, যেমন আমি, বাদ দাও সেটা, যাই হোক, কই নেই। তো ইউটিউব ভিউ আর ইউটিউব লাইক এর ছবি এখানে আমি রেখেছি। কেন রেখেছি একটু পরে বলছি। আমরা সবাই কি করি? ইনস্টাগ্রামে ইনস্টা চালাই, রাইট? সবাই করি, রাইট? কেউ বলতে পারবে না আজকাল যে আমি ইনস্টাগ্রাম চালাই না, রাইট? তো
ইনস্টাগ্রামে আমরা কি করি, রিল পোস্ট করি, রিল মানে পোস্ট না কি বলে, রিল আপলোড করি, রিল দেখি, রিল শেয়ার করি, ওকে, টেক্সটও করা যায়, রাইট, মানে মেসেজ। এখানে কি লিখেছি, মানে কি ছবি রেখেছি, মার্কশিটের, রাইট। এক্সাম আমরা দিয়েছি এই সবে, এক্সামের পরেই কি পাবো, মার্কশিট, যেটার জন্য সবাই ভয় থাকে। যাই হোক, এরপর থেকে আমরা ভয় পাবো না। মার্কশিটে কী লেখা থাকে, মার্কস লেখা থাকে অবভিয়াসলি। আচ্ছা, আমরা সবাই কি করি, এফবি করি। এফবি মিন্স, আরে ফেসবুক, ওকে। ফেসবুকে আমরা কি করি, পোস্ট দেখি, পোস্ট আপলোড করি, রাইট, বিভিন্ন জিনিস, মানে এফবিতেও ভিডিও থাকে, ওকে। এখন তোমরা ভাববে এসব এক্সাম্পল কেন দিচ্ছি, ওয়েট ওয়েট, ওকে, গল্পের মতো করে শোনো, ওকে। এখানে আরেকটা ছবি রেখেছি আমাদের দেশের পপুলেশন কোথায় কীরকম রয়েছে, ওকে, ইন্ডিয়ান পপুলেশন কম্প্যারিজন উইথ দ্য ওয়ার্ল্ড। এখন এই সবগুলো কিসের এক্সাম্পল, ইউটিউব ভিউ, ইউটিউব লাইক, ইনস্টা রিল, আমাদের মার্কশিট, ইন্ডিয়ান পপুলেশন, এফবি পোস্টস, এগুলো কিসের এক্সাম্পল, তো এগুলো হচ্ছে ডেটার এক্সাম্পল। কি বললাম, এগুলো হচ্ছে ডেটার এক্সাম্পল। তো এখন তোমরা বলবে হোয়াট ইজ ডেটা, হোয়াট ইজ ডেটা, ডেটা হচ্ছে র ফ্যাক্টস। কি বললাম, ডেটা হচ্ছে র ফ্যাক্টস। সিম্পলি যদি আমরা বলি ডেটা কি, ডেটা হচ্ছে র ফ্যাক্টস। ক্লিয়ার। এবারে ডেটার থেকে আমরা কি পার করি, ডেটাকে যখন আমরা প্রসেস করি, ডেটাকে যখন যখন আমরা সাজাই, সেই ডেটাকে যখন আমরা সাজাই বা প্রসেস করি, দ্যাট মিন্স প্রসেস অর অর্গানাইজ করি, মানে ডেটাকে যখন আমরা প্রসেস করি বা অর্গানাইজ করি, তখন আমরা কি পাই, ডেটা থেকে ইনফরমেশন। কি বললাম, ইনফরমেশন। সো ডেটা এখন অবধি একটুখানি জেনে রাখো, আমি এরপরে সব ডেফিনেশন একসাথে লিখবো। সো এখন জাস্ট জেনে রাখো যে ডেটা কি, র ফ্যাক্ট। আর ডেটাকে প্রসেস করার পরে, ডেটাকে অর্গানাইজ করার পরে আমরা কি পাই, আমরা পাই ইনফরমেশন, ওকে। সো নেক্সট স্লাইডে আমরা যাব। যেমন এখানে আমরা ডিসকাস করব ইনফরমেশন কাকে বলে, ইনফো বা ইনফরমেশন। এখানে লিখেও রেখেছি যে ডেটা প্লাস প্রসেসিং অর অর্গানাইজেশন মিলে কি হয়, ইনফরমেশন। ঠিক বোঝা গেল না, রাইট? ওকে, লেট মি সিম্পলিফাই। ধরো তোমার কাছে কতগুলো নাম্বার রয়েছে, কতগুলো ভ্যালু রয়েছে, ওকে। কীরকম, ধরো 2 রয়েছে, ধরো 4 রয়েছে, ধরো এদিকে 7 রয়েছে, এদিকে 0 রয়েছে, এদিকে কমা কমা দিয়ে লিখছি, এদিকে আরেকটা 2 রয়েছে, এদিকে আরেকটা 0 রয়েছে, এদিকে একটা 1 রয়েছে, ওকে। হ্যাঁ, তো এগুলো রয়েছে। এখন এগুলো কি, কতগুলো র্যান্ডম ভ্যালু আমার মাথায় এলো, আমি লিখে দিলাম। এগুলো কি, কতগুলো র্যান্ডম ভ্যালুস। এখন এই র্যান্ডম ভ্যালুগুলোর ইটসেলফ কি কোনো মিনিং আছে, মানে তোমরা বলবে যে হ্যাঁ 7 মানে তো 7, না আমি সেটা বলছি না। এই ভ্যালুগুলো কি কোনো ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করছে, মানে কোনো মানে রয়েছে ইটসেলফ, মানে 7 2 4 0 2 0 1, ইটসেলফ কোনো এদের মানে নেই। অ্যাম আই রাইট? বুঝতে পারছো যে আমি একটা র্যান্ডম কতগুলো ভ্যালু এখানে লিখেছি, 7 2 4 0 2 0 1, ইটসেলফ এদের কোনো মিনিং নেই। বাট লেটস সি দ্য ম্যাজিক, ইফ উই অ্যারেঞ্জ দিস ভ্যালুস ইন আ ওয়েল ম্যানার, আমি যদি এই ভ্যালুগুলোকে সুন্দর করে সাজাই তাহলে কি হবে, লেটস সি। লেটস 17/0 4, বা শুধু 4ও লিখতে পারি, তাহলে এখানে একটা 0 করে দিই, /2
002. হোয়াট ইজ ইট? ডেট। ওকে, এটা আমার ডিওবি নয়, ওকে, জাস্ট বললাম একটা র্যান্ডম একটা এক্সাম্পল। ওকে, যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট। তো উপরের যেটা লিখেছি সেটা কি? অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমার ডেটা। ওয়াই? বিকজ ওটা র ফ্যাক্ট। এটা হচ্ছে আমার ডেটা। এই 72402010 এগুলো কি? এগুলো হচ্ছে আমার ডেটা। আর এই ডেটাগুলোকে যখন আমি সুন্দর করে সাজালাম তখন কি পেলাম? একটা পার্টিকুলার একটা ডেট পেলাম। পার্টিকুলার কি পেলাম? একটা ডেট। DATE, ডেট। ওকে, এবারে তুমি আমাকে বলো যে কোনটার মিনিং রয়েছে? ডেটার? ডেটা ইটসেলফের কি কোনো মিনিং রয়েছে নাকি ইনফরমেশনের মিনিং রয়েছে? অবভিয়াসলি ইনফরমেশনের মিনিং রয়েছে। দ্যাট মিন্স ডেটাকে যখন আমি প্রসেস করলাম বা অর্গানাইজ করলাম, প্রসেস করা বা অর্গানাইজ করা কাকে? ডেটাকে, তখন আমরা কি পাই? তখন আমরা পাই ইনফরমেশন। In this example, the information is our date. Okay, this is what date is our, in this information, মানে in this example, date is our information. Clear? Clear? বোঝা গেছে? লাস্টে সবের এক্সাম মানে সবের ডেফিনেশন আমি লাস্টে আরেকবার ডিসকাস করব। ওকে, ততক্ষণ গল্পের মতো শুনতে থাকো। ফার্স্ট লেকচার চিল মোডে শুনতে থাকো। ওকে, মানে দেখতে থাকো। নাও, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার? ডেটা স্ট্রাকচার জিনিসটা কি? যেটা নিয়ে আমাদের থ্রু আউট দ্য কোর্স ডিসকাস করতে হবে। ওকে, তো সেটা বোঝা যাক। তো সেটা বোঝার আগে আমরা একটা গল্প শুনবো। ওকে, ওকে, সবাই শুনবে। ওকে, শুনবে? ওকে, তো গল্পটা কি? গল্পটা হচ্ছে যে ধরো এরকম একটা রুম রয়েছে, একটা মেসি রুম। ওকে, মেসি মানে এই মেসি, খেলোয়াড় মেসি নয়। ওকে, MESSY। ওকে, মানে একটা এরকম অগোছালো একটা রুম রয়েছে। ওকে, মেসি একটা রুম রয়েছে, যেখানে কি রয়েছে? যেখানে চারিদিকে বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে একটা বইয়ের একটা পাহাড় হয়ে গেছে। ওকে, এখন আমি তোমাকে বললাম, তোমাকে বললাম, কি বললাম? বললাম যে দেখো ভাই, তোমাকে না এই যে বইয়ের পাহাড় রয়েছে এখান থেকে ইউ হ্যাভ টু ফাইন্ড, ইউ হ্যাভ টু ফাইন্ড হোয়াট? ইউ হ্যাভ টু ফাইন্ড সি প্রোগ্রাম বুক। You have to find C program book. ওকে, রিমা থারেজের যে বইটা রয়েছে সেই বইটা আমাকে খুঁজে দাও। নাও, তোমার মাথায় হাত পড়ে যাবে, বলবে আরে ভাই এত বইয়ের মধ্যে আমি কি করে খুঁজবো? আচ্ছা, খুঁজে ফেলবো, ঠিক আছে, খুঁজেও ফেলবো, বাট টাইম, আমার টাইমটা কতটা লাগবে? তো অ্যান্সার হচ্ছে কি? টাইম অনেক বেশি লাগবে। আর ইউ গেটিং ইট? কেন বেশি লাগবে? বিকজ এখানে বই কোনো ওয়েল ম্যানারে অ্যারেঞ্জ করা নেই। দেখতে পাচ্ছ চারিদিকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? তো আমি যে বইটা চাইছি, দ্যাট ইজ সি প্রোগ্রামের যে বইটা, রিমা থারেজের যে বইটা, সেইটা কি হতে পারে? তোমার যদি লাক ভালো থাকে, ঠিক আছে, তোমার যদি লাক ভালো থাকে তাহলে কি হবে? ফার্স্ট পিকড বুক, ফার্স্ট পিকড, PICKED, ফার্স্ট পিকড বুক কি হবে? সি প্রোগ্রামের বইটা হবে। এটা লাকের উপর ডিপেন্ড করছে, রাইট? যে আমি এই বইগুলোর মধ্যে প্রথম যে বইটা পিক করলাম, লাকিলি কী হলো, সেটাই সি প্রোগ্রামের বই হয়ে গেল। এটা তো লাকের উপর ডিপেন্ড করছে, রাইট? আর কি হতে পারে? ওয়ার্স্ট কেস কি হতে পারে? সবচেয়ে বাজে কেস, যে একটা করে বই তুললাম নামালাম, তুললাম নামালাম, তুললাম নামালাম, এরকম করতে 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 রাত থেকে ভোর হয়ে গেল, ভোর থেকে আবার পরের দিন সকাল হয়ে গেল, আমি সি প্রোগ্রামের বইটা খুঁজে পেলাম।
রাইট, বোঝা গেল? তাহলে কি হলো, এখানে টাইম বেশি লাগলো না কম লাগলো? অবভিয়াসলি বেশি লাগলো। তাহলে এটার সলিউশন কি? টাইম কমানোর সলিউশন কি বুঝেই গেছো তোমরা। বইগুলোকে যদি আমরা এরকম শেলফে ওয়েল ম্যানারে যদি অ্যারেঞ্জ করে দিই, ওকে, ধরো ফার্স্ট যে শেলফ রয়েছে, উপরের যে সবচেয়ে শেলফ, সেখানে সিএস এর সব বই রাখা রয়েছে, কম্পিউটার সায়েন্সের সব বই। সেকেন্ড শেলফে ধরো ম্যাথের বই রাখা আছে, ওকে, ম্যাথ। থার্ড শেলফে ধরো ইংলিশের বই রাখা আছে, এরকম রাখা আছে, এটসেট্রা এটসেট্রা। তো এবার যদি আমি তোমাকে বলি সেম কথা যে সি প্রোগ্রামের বইটা খুঁজে দাও, তাহলে তুমি কি করবে? তুমি সিএস সেকশানে যাবে, মানে এই সিএস এর এই শেলফে যাবে, শেলফে গিয়ে এক এক করে চেক করবে, আর কোনো না কোনো টাইমে ঠিকই তুমি সি প্রোগ্রামের বইটা পেয়ে যাবে, আর আমার হাতে তুমি দিয়ে দেবে। ব্যাস, তোমার কাজ শেষ, আমার কাজও শেষ। তাহলে আমাকে বলো যে আগের বারে টাইম বেশি লাগলো নাকি এইবারে টাইম বেশি লাগলো? অবভিয়াসলি আগের বারে টাইম বেশি লাগলো। এইবারে কি হবে, টাইম কম লাগবে, লেস। তাহলে কি হবে, লেস টাইম। তাহলে বিলিভ মি, তুমি যদি এই গল্পটা ভালো করে বুঝে যাও, ডেটা স্ট্রাকচারের ডেফিনেশন তোমার কাছে ক্লিয়ার হবে। ওকে, so what is the definition of data structure? See, let's learn data structure, that means DS definition. দেখো, এভাবে লিখছি, কিভাবে? ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার data structure is a method, is a method বা ওয়ে লিখতে পারি, একটা উপায়, data structure is a way of অর্গানাইজিং, অর্গানাইজ মানে কি, সাজানো, অর্গানাইজ মানে কি, সাজানো। দ্যাট মিন্স আমরা যেরকম বইগুলোকে সাজালাম, ডেটা স্ট্রাকচার হচ্ছে ইজ আ ওয়ে অফ অর্গানাইজিং অ্যান্ড স্টোরিং ডেটা, এবং ডেটাকে স্টোর করা, ডেটাকে সাজানো এবং ডেটাকে কি করা, স্টোর করা, তার একটা উপায়, তার একটা ওয়ে। স্টোরিং ডেটা so that so that we can এক মিনিট, পেনটা আমার আজকে সাথ দিচ্ছে, ওকে, উই ক্যান অ্যাক্সেস, আমি প্রত্যেকটা টার্ম ডিসকাস করবো, অ্যাক্সেস মানে কি, মডিফাই মানে কি, so that we can access and modify data easily, data easily, easily, ওকে, এটা ইজিলি লিখেছি, ওকে। তো এটার পুরোটার মানে কি? পুরোটার মানে হচ্ছে, ভালো করে বুঝবে, ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা ওয়ে, একটা উপায়, একটা মেথড, একটা উপায়, একটা মেথড, একটা ওয়ে। কি, কিসের উপায়? ডেটাকে সাজানোর, অর্গানাইজ করা। যেমন আমরা আগের এক্সাম্পলে দেখলাম, ডেটা মানে কি, এখানে বই,
ডেটা আর বই অ্যানালগাস, ওকে, একইভাবে ভাবতে পারো, এই জন্যই গল্পটা বলা। আগের এক্সাম্পলে আমরা কি করেছিলাম, ডেটা দ্যাট মিন্স বইগুলোকে সাজিয়েছিলাম, অর্গানাইজ করেছিলাম, করে সেগুলোকে রেখেছিলাম, স্টোর করেছিলাম কোথায়, শেলফে। তাহলে ডেটা স্ট্রাকচারও সেটাই বলছে যে ডেটা স্ট্রাকচার ইজ এ ওয়ে অফ অর্গানাইজিং অ্যান্ড স্টোরিং। কাকে স্টোর করছি, কাকে অর্গানাইজ করছি, ডেটাকে। কেন করছি, সো দ্যাট উই ক্যান অ্যাক্সেস নিউ ওয়ার্ড। অ্যাক্সেস মানে হচ্ছে হাতে পাওয়া, অ্যাক্সেস মানে হচ্ছে কোনো ডেটাকে হাতে পাওয়া, ডেটাকে নিজের কাছে পাওয়া, ওকে, ডেটাকে নিজের কাছে পাওয়া, এটার মানে হচ্ছে অ্যাক্সেস। আমি ডেটাকে সহজে পাবো, কখন পাবো, যখন আমি ডেটাকে আমি ইজিলি কম টাইমে পাবো, তখনই যখন আমি ডেটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করব, সুন্দরভাবে অর্গানাইজ করব, সুন্দরভাবে আমি ডেটাকে স্টোর করব, রাইট। যেমন আগের এক্সাম্পলে আমি সি প্রোগ্রামের বইটা সুন্দরভাবে কম টাইমে পেয়ে যাব, ইজিলি পেয়ে যাব, কখন, যখন আমি সি প্রোগ্রামের বইটাকে একটা সুন্দরভাবে সাজিয়ে রাখবো কোথায়, শেলফে, রাইট। সিমিলারলি আমি ডেটাকেও সুন্দরভাবে আমার হাতে মানে হ্যাঁ, ডেটাকে আমি সুন্দরভাবে পাবো নিজের কাছে, কিভাবে, ডেটাকে সুন্দরভাবে আমি অ্যাক্সেস করতে পারবো কিভাবে, যদি আমি ডেটাকে সুন্দরভাবে ওয়েল ম্যানারে অর্গানাইজ করি বা স্টোর করে রাখি। তো ডেটা স্ট্রাকচার ইজ আ ওয়ে অফ অর্গানাইজিং অ্যান্ড স্টোরিং ডেটা সো দ্যাট উই ক্যান অ্যাক্সেস অ্যান্ড মডিফাই। মডিফাই মানে হচ্ছে চেঞ্জ করা, রাইট। আমি ডেটাকে চেঞ্জ করতে পারবো, ডেটাকে মডিফাই করতে পারবো, আপডেট করতে পারবো তখনই যখন আমি ডেটাটা পাবো নিজের কাছে। যখন আমি ডেটাটা নিজের কাছে পাবো, তারপরেই আমি ডেটাটাকে মডিফাই করতে পারবো, রাইট। আমি ডেটা নিজের কাছে পেলামই না, তাহলে কি চেঞ্জ করব, কাকে চেঞ্জ করব, হাওয়াকে না। সো ডেটাকে অ্যাক্সেস করতে গেলে ইজিলি, বা ডেটাকে মডিফাই করতে গেলে ইজিলি ওয়ার্ডটা ফোকাস করবে, আমাদের ডেটা স্ট্রাকচার হেল্প করবে। সো ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা উপায়। বোঝা গেল, ক্লিয়ার হয়েছে? আই গেস ইট ইজ ক্লিয়ার। সো নেক্সট, ডিএস মানে ডেটা স্ট্রাকচার, এই দুটো টার্ম আমাদের ক্লিয়ার হলো। নেক্সট আমরা যেটা দেখব দ্যাট ইজ ডিএসএ, এ ফর অ্যালগোরিদম। ওকে, অ্যালগোরিদম কি, অ্যালগোরিদম জিনিসটা কি সেটা আমরা দেখব। সো লেটস মুভ অন। স্ট্রাকচারের আর একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো এ হচ্ছে তুমি, ইউ, ঠিক আছে। যাই হোক, আঁকাটা ভালো খারাপের দিকে আমি যাচ্ছি না। যাই হোক, তুমি কি করেছো, তুমি গুগলকে লিখলে গুগলে সার্চ করলে যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচের রেজাল্ট আমাকে দাও। ইউ সার্চড ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচ স্কোর। গুগল সঙ্গে সঙ্গে, তোমার যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে, গুগল সঙ্গে সঙ্গে তোমাকে কি করবে, রেজাল্ট দিয়ে দেবে। নাও দ্য থিং ইজ হাউ সো ফাস্ট, এত ফাস্ট হচ্ছে কি করে, হাউ, প্রশ্ন হচ্ছে ফাস্ট ঠিক আছে, বাট হাউ সো ফাস্ট মানে হচ্ছেটা কীভাবে। তো অ্যান্সার হচ্ছে ডেটা স্ট্রাকচার। দেখো গুগলের সার্ভারে লটস অফ ডেটা রয়েছে। নাও এত ডেটার মধ্যে থেকে তোমার যে সার্চ, তুমি যেটা করলে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচের স্কোর, সেটা তোমাকে দেওয়া, এতগুলো ডেটার মধ্যে থেকে তোমার যে সার্চ যে রেজাল্টটা তোমাকে দেওয়া, তাও আবার এত ফাস্ট, কি করে সম্ভব? এটা সম্ভব হচ্ছে ডেটা স্ট্রাকচারের জন্য। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচের যে স্কোর, সেটা সুন্দরভাবে ওয়েল ম্যানারে অর্গানাইজ করা রয়েছে উইথ দ্য হেল্প অফ সাম ডেটা স্ট্রাকচার। আর সেই ডেটাটাই তোমাকে ইজিলি দেওয়া হচ্ছে, আর তুমি ওই ডেটাটা কী করছো, অ্যাক্সেস করছো। ওকে, সো বোঝা গেল। সো এরপরে আমরা দেখবো হচ্ছে অ্যালগোরিদম। ওকে, নাও অ্যালগোরিদম কি? ধরো তোমার কাছে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? যে হাউ টু মেক ম্যাগি।
কি বললাম, হাউ টু মেক ম্যাগি। তুমি কি করবে, আগে দোকানে যাবে, ম্যাগি কিনবে, তারপরে বাড়ি আসবে, তারপরে ম্যাগির প্যাকেটটা খুলবে, ম্যাগিটাকে ব্রেক করবে, ওভেন অন করবে, এটসেট্রা। ঠিক আছে, রান্নার দিকে যাচ্ছি না, এটসেট্রা। তো ম্যাগি বানানো এটা একটা কি, এটা একটা প্রবলেম। আর তুমি কি করলে, ওটার স্টেপ বাই স্টেপ তুমি সলিউশনের দিকে এগোলে। দোকান গেলে, দোকান থেকে ম্যাগি কিনলে, ধীরে ধীরে তুমি কি করছো, সলিউশনের দিকে এগোচ্ছ, মানে ম্যাগিটা রেডি করার দিকে এগোচ্ছ। সিমিলারলি তুমি বাড়ি থেকে স্টেশনে যাবে, ওকে, ফ্রম ইউর হোম টু স্টেশন তুমি যাবে, ঠিক আছে। এবার কি করে যাবে, ফার্স্টে বাড়ি থেকে ফার্স্টে রেডি হবে, তারপরে বাড়ির গেট খুলবে, বাড়ি থেকে বেরোবে, ঠিক আছে। তারপরে চেক করবে যে তিনটে রাস্তা চলে গেছে, একটা রাস্তা, আর একটা রাস্তা, আর একটা রাস্তা, তিনটে রাস্তা দিয়েই স্টেশনে যাওয়া যায়। কোন রাস্তাটা আমার জন্য বেটার হবে, কোনটায় ট্রাফিক কম থাকবে সেটা ডিসাইড করলে, ধরো এটায় ট্রাফিক কম রয়েছে, তাহলে একদম সোজাসুজি চলে গেলে স্টেশনে। তাহলে এই যে ধীরে ধীরে আমি প্রবলেমের সলিউশনের দিকে এগোচ্ছি স্টেপ বাই স্টেপে, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে অ্যালগোরিদম। সো হোয়াট ইজ অ্যালগোরিদম? অ্যালগোরিদম is a step by step procedure to solve a problem in which each step consists of some fundamental operation. তো আমি এই জিনিসটা লিখে দিই, কি বললাম। সো অ্যালগোরিদম কি, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ procedure to solve a problem, to solve a problem, solve what, solve a problem in which each step consist of, প্রত্যেকটা মানে আমি পরে বলছি, আগে লিখে দিই। each step consists of fundamental operation, fundamental operation, fundamental অপারেশন, ঠিক আছে, শর্টে লিখলাম অপারেশন। আচ্ছা লিখিয়ে দিই অপারেশন, ঠিক আছে। নাও এটার মানে কি দেখো, অ্যালগোরিদম কি আমি আগেই বললাম যে একটা প্রবলেম রয়েছে, তোমাকে ইউ হ্যাভ আ প্রবলেম, আর তুমি চাইছো সেটার সলিউশনের দিকে এগোতে। তাহলে তুমি স্টেপ বাই স্টেপ, একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, চারটে স্টেপ, এরকম স্টেপ বাই স্টেপ তুমি কি করবে, স্টেপ বাই স্টেপ, একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, এরকম স্টেপ বাই স্টেপ তুমি আস্তে আস্তে কি করবে, সলিউশনের দিকে এগোবে, সলিউশনের দিকে তুমি কি করবে, এগোবে। এই যে এক একটা স্টেপে কি থাকবে, কিছু ফান্ডামেন্টাল অপারেশন থাকবে, যেইটা পারফর্ম করলে তুমি তোমার সলিউশনের দিকে এগোবে। সাপোজ ফান্ডামেন্টাল অপারেশন, যেমন ধরো দোকানে যাওয়া, এটা একটা ফান্ডামেন্টাল অপারেশন। ফান্ডামেন্টাল কেন বলছে, বিকজ এই অপারেশনটাকে আবার ব্রেক করে কোনো সাব অপারেশন ক্রিয়েট করা যাবে না। সাপোজ 1+2 অ্যাডিশনকে আর কিছু ব্রেক করা যাবে না, রাইট? অ্যাডিশনকে ব্রেক করা
পসিবল না। তো এটা একটা ফান্ডামেন্টাল অপারেশন, ঠিক আছে। আর অপারেশনগুলো এমনই হয় যেগুলো সলভ করতে করতে আমরা কি করি, সলিউশনের দিকে এগোই। তো বোঝা গেছে। সো ইউ হ্যাভ আ প্রবলেম অ্যান্ড আফটার সলভিং some fundamental operation at each step you will lead to solution. Clear? ওকে, আমি আরেকবার এগেন আমি বললাম সব ডেফিনেশন লাস্টে লিখছি একসাথে। ওকে, সো দেখতে থাকো। এরপরে আমরা কি ডিসকাস করব, এরপরে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে একটুখানি ডিসকাস করে দিই অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। আচ্ছা বলে রাখি, এটা আজকে আমি পুরো ডিসকাস করব না, এটার জন্য আমি মোটামুটি ওই 5খানা লেকচার ডেডিকেট থাকবে এটার জন্য, অ্যানালিসিস অফ অ্যালগোরিদমের জন্য 5খানা কি 4খানা লেকচার, ঠিক আছে। ওরমভাবে আগে তো বলতে পারবো না, তো মোটামুটি 4 থেকে 5টা লেকচার অ্যালোকেট থাকবে পার্টিকুলার এই টপিকটার জন্য। তো এটার জাস্ট আমি একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, সো দেখা যাক কি বলতে চাইছি। ধরো তোমার কাছে একটা প্রবলেম রয়েছে, পি, প্রবলেমটাকে আমি পি বলছি শর্টে। তো আমরা জানি যে একটা প্রবলেমের মাল্টিপল সলিউশন থাকতে পারে। মাল্টিপল সলিউশন মিনস মাল্টিপল অ্যালগোরিদম। ওকে, আমার কাছে একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটার ধরো জাস্ট নাও দুটো অ্যালগোরিদম এক্সিস্ট করে। একটা হচ্ছে অ্যালগো 1, একটা হচ্ছে অ্যালগো 2, বুঝলে? একটা প্রবলেম তার দুটো অ্যালগোরিদম এক্সিস্ট করে, একটা হচ্ছে অ্যালগো 1, একটা অ্যালগো 2। এখন কোন অ্যালগোরিদমটা ভালো আমাকে ধরো বলা হলো যে চুজ দ্য বেটার অ্যালগোরিদম। বেটার অ্যালগোরিদম মানে এখানেই তো বুঝতে পারছি না, মানে বেটার অ্যালগোরিদম জিনিসটা কি, ভালো খারাপ অ্যালগোরিদম মানে কি? তো এটার মানে হচ্ছে একটা অ্যালগোরিদমকে তখনই ভালো বলা হয়, একটা অ্যালগোরিদমকে তখনই ভালো বলা হয় যখন সে লেস টাইম নেয় টু এক্সিকিউট, যখন সে লেস টাইম নেয় টু এক্সিকিউট আর লেস মেমোরি অকিউপাই করে, যেটাকে আমরা লেস স্পেস বলছি। স্পেস মিনস মেমোরি স্পেস। আমাদের কম্পিউটারের, আমাদের ডিভাইসের যে মেমোরি, সেটা ওই অ্যালগোরিদমটা কম নেবে, কম মেমোরি কনজিউম করবে, আর ওই অ্যালগোরিদমটা সলিউশনের দিকে পৌঁছতে কম টাইম নেবে। দ্যাট মিনস একটা অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি কি হবে, কম হতে হবে। তাহলে ওই অ্যালগোরিদমটা বাকি অ্যালগোরিদমের থেকে কি হবে, বেটার হবে। ধরে নিচ্ছি এই অ্যালগোরিদমটা, দ্যাট মিনস অ্যালগো 1-এর টাইম কমপ্লেক্সিটি, দ্যাট মিনস ওর এক্সিকিউট হতে, ওই অ্যালগোরিদমটা রান করতে কম টাইম নেয়, আর ওই অ্যালগোরিদমটা আমাদের ডিভাইসে কম মেমোরি অকিউপাই করে, কম মেমোরি ওর জন্য লাগে। ওকে, তাহলে বেটার কে হলো, বেটার অ্যালগো 1 হলো। কেন? বিকজ অ্যালগো, আমি ধরে নিচ্ছি যে অ্যালগো 1-এর লেস টাইম লাগে, লেস স্পেস লাগে দেন অ্যালগো 2। ওকে, তাহলে আমার জন্য বেটার কে, আমার জন্য বেটার হচ্ছে অ্যালগো 1। তো আমি কি বলবো, অ্যালগো 1 ইজ বেটার, অ্যালগো 2 ইজ নট বেটার। ওকে, অ্যালগো 1 ইজ বেটার দেন অ্যালগো 2। তো এইভাবে এই যে প্রসেসটা, যে কোন অ্যালগোরিদম ভালো কোনটা খারাপ, এই যে প্রসেসটা, এই যে ডিসাইড করাটা, এই যে ডিটারমিনেশনটা, এটাই হচ্ছে অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, যেটা আমরা আগে গিয়ে প্রচুর ডিটেলে ডিসকাস করব। ওকে ওকে, বোঝা গেল? আপাতত ক্লিয়ার? তো নেক্সট টপিক কি? নেক্সট টপিক আমরা দেখব হচ্ছে টাইপ অফ ডেটা স্ট্রাকচার। ওকে, সো লেটস মুভ। ওকে, সো এবার আমরা ডিসকাস করব ডেটা স্ট্রাকচারের টাইপ। ওকে, সো ডেটা স্ট্রাকচারকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার।
এখন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কাকে বলবো আর নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কাকে বলবো সেটা একটু জেনে নেওয়া যাক। দেখো, আমরা যখন বাড়ি বানাই, ধরো আমি একটা বাড়ি বানাচ্ছি, তো সবচেয়ে ফার্স্টে কী কিনবো? ইট, রাইট? ইট, ব্রিক্স, ইট জুড়ে জুড়ে তারপরে কী হবে? একটা বাড়ি হবে অবভিয়াসলি, তারপরে ইট লাগবে, সিমেন্ট লাগবে, বাট তাও বেসিক্যালি কী লাগবে? মেনলি ইট, তাই তো? তারপরেও অনেক কিছু লাগে। ওকে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে একটা ইট জুড়ে জুড়ে একটা বড় বিশাল বাড়ি তৈরি হচ্ছে। সিমিলারলি আমাদের প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার জুড়ে জুড়ে কি হয়? নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার তৈরি হয়। সিম্পল ম্যানারে বলছি। ওকে, তো প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের মধ্যে কি পড়ে? ইন্টিজার, ক্যারেক্টার, বুল, ফ্লোট, পয়েন্টার। ইন্টিজার মানে অবভিয়াসলি 1, 2, 3 হতে পারে, 3.5 হবে? 3.5 কি ইন্টিজার হবে? নো। পজিটিভ হতে পারে ইন্টিজার, নেগেটিভও হতে পারে, মানে -1ও হতে পারে, -2 হতে পারে, ওকে, 0 হতে পারে। ক্যারেক্টার মানে এ হতে পারে, বি হতে পারে, ক্যাপিটাল এ হতে পারে, ক্যাপিটাল বি হতে পারে। শুধু কি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি হবে? না, 0টাকেও ইটসেলফ ক্যারেক্টার হিসেবে ট্রিট করা যেতে পারে, 1টাকেও, 1.0টাকেও, 1.2টাকেও ক্যারেক্টার হিসেবে ট্রিট করা যেতে পারে। আচ্ছা, ডলার সাইন, সেটাকেও ক্যারেক্টার বলি আমরা, স্পেশাল ক্যারেক্টার বলি। হ্যাশট্যাগ, সেটাও একটা ক্যারেক্টার, ওটাকেও আমরা কি বলি? স্পেশাল ক্যারেক্টার। বুল, এটাও একটা ডেটা টাইপ, একটা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। এর মধ্যে এই বুল যে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার বা প্রিমিটিভ ডেটা টাইপ, এ শুধুমাত্র দুটো ভ্যালুই নিতে পারে, আইদার ট্রু না হলে ফলস। ওকে, ফ্লোট কি? ফ্লোট অবভিয়াসলি বুঝে গেছো, ধরো 3.14 লিখলাম, পয়েন্টে যে নাম্বারগুলো থাকে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেগুলো হচ্ছে ফ্লোটের মধ্যে থাকে। আর পয়েন্টার জিনিসটা কি? পয়েন্টার একটা দারুণ জিনিস। পয়েন্টার হচ্ছে এমন একটা ভেরিয়েবল, ঠিক আছে, যে কিনা অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে। এক্সাম্পল, ধরো আমি লিখলাম ইন্টিজার এক্স ইকুয়াল টু 10। ওকে, ইন্টিজার এক্স ইকুয়াল টু 10, তার মানে কি হলো? একটা ভেরিয়েবল ক্রিয়েট হলো মেমোরিতে, যার নাম হলো এক্স, যার মধ্যে 10 রয়েছে। এখন এই ভেরিয়েবলটার ইটসেলফ একটা অ্যাড্রেস রয়েছে, যেটা হেক্সাডেসিমেল ফরম্যাটে থাকে। ধরে নিচ্ছি কথার কথা এই অ্যাড্রেসটা হচ্ছে, দ্যাট মিনস ভেরিয়েবল এক্স এর অ্যাড্রেস হচ্ছে 1000। এটা আমি ধরে নিলাম, ভেরিয়েবল এক্স এর অ্যাড্রেস হচ্ছে 1000। তাহলে এই অ্যাড্রেসটাকে আমি যেই ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি সেটাই হচ্ছে কি? আমার পয়েন্টার। সাপোজ পি নাম দিয়ে দিলাম। তাহলে পয়েন্টারকে এভাবে আমি দেখাই, কীভাবে? এখানে লিখছি যে ইন্টিজার স্টার পি বা অ্যাস্টেরিস্ক পি, এটা অ্যাস্টেরিস্ক সাইন, পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এক্স। এই যে অ্যান্ডের মতো যে সাইনটা দিলাম সেটাকে আমরা বলি অ্যাম্বারসেন্ট। অ্যাম্বারসেন্ট মানে হচ্ছে অ্যাড্রেস অপারেটর। এ কী করে? এ বলছে যে এক্স যে ভেরিয়েবলটার, তার যে অ্যাড্রেস, এক্স যে ভেরিয়েবলটার তার যে অ্যাড্রেস কোথায় থাকবে? কোন ভেরিয়েবলের মধ্যে? পি ভেরিয়েবলের মধ্যে। আর পি ভেরিয়েবলের আগে এই যে স্টার মতো, এই যে অ্যাস্টারিস্ক মতো যে সাইনটা, এটা কি বোঝাচ্ছে? যে পি হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল। তো পয়েন্টার ভেরিয়েবল কি করে? অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে। ওকে, বোঝা গেছে? আই হোপ ইট ইজ ক্লিয়ার। আমরা সেকেন্ড সেমিস্টারেও পড়েছিলাম, তা একবার বলে দিলাম। তাহলে প্রিমিটিভ হচ্ছে ডেটা স্ট্রাকচার, এমন ডেটা স্ট্রাকচার যেগুলোকে ফার্দার ব্রেক করতে তুমি পারবে না। ওকে, আর প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারকে ইউজ করে, এদের হেল্প নিয়ে আমরা কি করি?
নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার তৈরি করি। নন প্রিমিটিভকে ফার্দার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আমরা এগুলো ডিটেলে ডিসকাস করব যখন আমরা লিনিয়ার আর নন লিনিয়ার দেখব। ওকে, তাও এই লেকচারে আমি বলে দেবো একটুখানি ব্রিফ ইন্ট্রোডাকশন যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার কী আর নন লিনিয়ার। শুনতে থাকো। সো লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে কি ডায়নামিক। স্ট্যাটিক কি ডায়নামিক কি পরে ডিসকাস হবে, ওকে, যখন আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচার পড়ব। স্ট্যাটিকের মধ্যে কে পড়ে? অ্যারে পড়ে। ওকে, ডায়নামিকের মধ্যে কে পড়ে? লিঙ্ক লিস্ট। এগুলো কি? এগুলো এই যে নাম অ্যারে, লিঙ্ক লিস্ট, এগুলো হচ্ছে এক একটা ডেটা স্ট্রাকচারের টাইপ। প্রত্যেকটা মানে থ্রু আউট দ্য সিলেবাস এগুলোই ডিসকাস করতে হবে আমাদের। ওকে, সো আজকের লেকচারে ডিসকাস করার কোনো পয়েন্ট হয় না, বিকজ থ্রু আউট দ্য কোর্সই এগুলো আমাদের ডিসকাস করতে হবে। এগুলো এক একটা টপিক। সো ডায়নামিকের মধ্যে কে পড়ছে? স্ট্যাক পড়ছে, কিউ পড়ছে। নন লিনিয়ারের মধ্যে কে পড়ছে? ট্রি পড়ছে আর গ্রাফ পড়ছে। তো পরীক্ষায় যদি চলে আসে যে ক্লাসিফাই ডেটা স্ট্রাকচার, তখন এইটা লিখে তোমাকে আসতে হবে। ওকে, বোঝা গেল? এখন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি আর নন লিনিয়ার কি একটু বোঝা যায়। সি লিনিয়ার, ওকে, লিনিয়ার ডেটা স্ট্রাকচার, শর্টে লিখছি ডিএস। লিনিয়ার কথার মানে কি? লিনিয়ার কথার মানে হচ্ছে একটা লাইন বরাবর, একটা স্ট্রেট লাইনের মতো, রাইট? তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যখন ডেটাকে আমি এমনভাবে অ্যারেঞ্জ করব, যখন আমি ডেটাকে এমনভাবে অ্যারেঞ্জ করব যে একটা সিকোয়েন্স বরাবর, সিকোয়েন্সিয়াল ওয়েতে, মানে একটার পর একটা, কি বললাম? ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান বা ওয়ান আফটার অ্যানাদার। ওয়ান বাই ওয়ান না বলে আমি কি বলবো? ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। আমি যখন ডেটাকে এইভাবে সাজাবো ওয়ান আফটার ওয়ান, তখন ডেটাকে সাজানোর এই যে উপায় সেটাকে আমরা বলি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, ধরো আমি একটা ডেটা D1 রয়েছে যেটার নাম D1, তারপরে রাখলাম D2, তারপরে রাখলাম D3 অ্যান্ড সো অন। D1 এর আগে ধরো D0 রয়েছে। তাহলে যখন আমি ডেটাকে একটা দেখো একটা সিকোয়েন্স বরাবর লিনিয়ারলি আমি যখন ডেটাকে সাজাচ্ছি, ঠিক আছে, এদিকেও হতে পারে, এদিকেও আমি গ্রো করতে পারি, ঠিক আছে। তো যখন আমি একটার পর একটা, এমন না যে সব একসাথে, ওকে, সো একটার পর একটা ওয়ান আফটার অ্যানাদার সিকুয়েন্সিয়ালি, আমি এখানে কথাটা লিখে দিই, সিকুয়েন্সিয়ালি যখন ডেটাকে আমি অ্যারেঞ্জ করছি, ধরো বইয়ের একটা তাক, তো একটার পর একটা বই তুমি রাখছো। সিমিলারলি যখন ডেটাকে পর এরকম ওয়ান আফটার অ্যানাদার তুমি রাখছো সিকুয়েন্সিয়ালি, তখন এই যে রাখার যে উপায়, এই যে অর্গানাইজ করার যে উপায়, সেটা হচ্ছে তোমার লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এখানে কি হয়? একটা ডেটা তার আগের ডেটা, তার পরের ডেটার সাথে কি থাকে? অ্যাসোসিয়েট থাকে। একটা ডেটা তার আগের ডেটা, তার পরের ডেটার সাথে কি থাকে? অ্যাসোসিয়েট থাকে। যেমন D1 এর আগে D0 রয়েছে, D1 এর পরে D2 রয়েছে। সিমিলারলি D2 এর আগে কে রয়েছে? D2 এর আগে D1 রয়েছে আর তারপরে D3 রয়েছে। ওকে, তো আই গেস একটু আইডিয়া হয়েছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার জিনিসটা কি। এরপরে আরও ক্লিয়ার হবে যখন আমরা প্রপার লিনিয়ার ডেটা স্ট্রাকচার পড়ব। ওকে, নাও নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি? নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি? নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে যখন আমি ডেটাকে একটা হায়ারার্কি বা একটা নেটওয়ার্কের মতো সাজাবো। যখন আমি ডেটাকে একটা হায়ারার্কি মানে লেভেল, একজনের নিচে একজন, তার নিচে একজন, তার নিচে একজন, এরকম একটা লেভেল বরাবর যখন আমি ডেটাকে সাজাবো,
একটা হায়ারার্কি বরাবর যখন ডেটাকে সাজাবো তখন সেটাকে আমরা বলি, সেই যে ডেটাকে সাজানোর যে উপায় সেটাকেই আমরা বলি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এক্সাম্পল, ধরো তোমাদের কলেজে প্রিন্সিপাল রয়েছেন, পি দিয়ে দেখাচ্ছি, PR দিয়ে দেখাচ্ছি, ইনি হচ্ছেন প্রিন্সিপাল। প্রিন্সিপালের আন্ডারে কারা থাকবেন? প্রিন্সিপালের আন্ডারে থাকবেন HODরা, HOD1, HOD2, H দিয়ে দেখাচ্ছি আমি, HOD3। ওকে ওকে, কেউ HODর নাম শুনে ভয় লেকচার বোধহয় বন্ধই করে দিয়েছে। ঠিক আছে, বন্ধ করো না, লেকচারটা দেখো। যাই হোক, তো HOD1 এর আন্ডারে, HOD2 এর আন্ডারে, HOD3 এর আন্ডারে আবার কারা থাকবেন? প্রফেসররা, P1 বা P লিখলাম শর্টে, P1, P2। HOD2 এর আন্ডারে থাকবেন P3, P4, মানে প্রফেসর, P ফর প্রফেসর। HOD3 এর আন্ডারে আবার থাকবেন এরকম সিমিলারলি P5 সাপোজ, P6, অনেকে থাকতে পারে, P7ও থাকতে পারে। ঠিক আছে, আবার প্রফেসরদের আন্ডারে কারা থাকবে? প্রফেসরদের আন্ডারে থাকবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা। ওকে, প্রফেসরদের আন্ডারে থাকবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2, এরকম চলতে থাকবে। তো ভালো করে বোঝো, ভাবনাও কো সমঝো কি, যে একটা হায়ারার্কি চলছে, সবচেয়ে টপে কে আছে? প্রফেসর। তার নিচে কারা থাকবেন? HODরা। তার নিচে কারা থাকবে? প্রফেসররা। তার নিচে অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা। সিমিলারলি যখন আমি ডেটাকেও এইভাবে একটা হায়ারার্কি বরাবর, একটা নেটওয়ার্কের মতো বা হায়ারার্কির মতো যখন ডেটাকে আমি সাজাবো, স্টোর করব, অর্গানাইজ করব, সেই যে মেথডটা, সেই যে প্রসেসটা, সেই যে ওয়েটা, সেটাকেই আমি কি বলি? সেটাকেই আমি বলি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। যেটা আমরা লাস্ট মডিউলে, লাস্ট নয়, সেকেন্ড লাস্ট, তার আগের, মানে ট্রি আর গ্রাফ যে মডিউলটা, সেইখানে আমরা ডিসকাস করব নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, বোঝা গেছে? তো এবারে আমি কি করব, যা যা এতক্ষণ আমরা পড়লাম থ্রু আউট দ্য লেকচার, সেগুলোর একটা প্রপার ডেফিনেশন আমি নেক্সট স্লাইডে লিখতে চলেছি। সো দেখো, আচ্ছা, সো দেখো ইম্পর্টেন্ট ডেফিনেশনস। প্রথম ডেফিনেশন কি? ডেটা, যেটা দিয়ে আমরা লেকচারটা স্টার্ট করেছিলাম। ডেটা কি? ডেটা হচ্ছে কালেকশন অফ র ফ্যাক্টস, ফিগারও হতে পারে, কোনো ছবি হতে পারে, কোনো সিম্বলও হতে পারে, সিম্বলস অর ভ্যালুস দ্যাট ক্যান বি প্রসেসড টু প্রডিউস মিনিংফুল ইনফরমেশান, যেটাকে প্রসেস করার পরে আমরা কি পাই? মিনিংফুল ইনফরমেশান পাই। ওকে, এক্সাম্পল 25, এটা একটা হতে পারে ডেটা ভ্যালু। এ হতে পারে ক্যাপিটাল এ, সেটাও একটা ভ্যালু, মানে সেটা একটা ক্যারেক্টার, সেটাও একটা কি? ডেটা। হ্যাশট্যাগ স্পেশাল ক্যারেক্টার, সেটাও একটা ডেটা। 1010 বাইনারিতে লেখা আছে, সেটাও একটা ডেটা, রাইট? সো এটসেট্রা লেখা আছে। তো এগুলো হচ্ছে ডেটা। ডেটা স্ট্রাকচার কাকে বলবো? ডেটা স্ট্রাকচার তো অনেক ডিটেলে ডিসকাস হয়েছে, যে ডেটা স্ট্রাকচার ইজ আ মেথড বলতে পারো, বা মেথডের জায়গায় ওয়েও লিখতে পারো, ওয়ে অফ অর্গানাইজিং অ্যান্ড স্টোরিং ডেটা in a computer or in a device so that it can be accessed and modified easily. Okay, example array, linked list, একটু আগেই দেখলাম স্ট্যাক, কিউ, এগুলো প্রত্যেকটার মানে কি? অ্যারে কি, লিঙ্ক লিস্ট কি, স্ট্যাক কি, কিউ কি, আমরা পরপর লেকচার আনবো। ঠিক আছে, মডিউল ওয়াইজ, ডোন্ট ওয়ারি, তখন ক্লিয়ার হবে। অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম হচ্ছে তোমার কাছে প্রবলেম রয়েছে, তার কিছু স্টেপ বাই স্টেপ সলিউশন। যেমন অ্যালগোরিদম ইজ আ ফাইনাইট। আচ্ছা, ফাইনাইট মানে দেখো, একটা প্রবলেমের সলিউশন চাইছি, তো এমন তো না যে একটা স্টেপ বললাম, তারপরে আর একটা স্টেপ, তারপরে আর একটা স্টেপ, এরকম অনন্তকাল অবধি, ইনফিনাইট টাইম অবধি তোমার স্টেপ চলেই যাচ্ছে, এরকম আমরা চাই না। যে আমরা চাই একটা টাইমে তোমার অ্যালগোরিদমটার স্টেপ শেষ হয়ে যাবে। ওকে, সো এটাই বলছে যে ফাইনাইট হতে হবে। ওকে,
So algorithm is a finite sequence of well defined step. Well defined মানে প্রত্যেকটা স্টেপের একটা মানে রয়েছে, একটা ডেফিনেশন রয়েছে, একটা প্রপার মানে মিনিং রয়েছে। এমন না যে র্যান্ডম একটা স্টেপ যেটার সাথে আমার প্রবলেমের কোনো লিঙ্কই নেই। ঠিক আছে, আমার প্রবলেম হচ্ছে ম্যাগি বানানো, আমি গেছি ডিটারজেন্ট কিনতে, ওকে, ওটা করলে হবে না। সো টু সলভ আ প্রবলেম অর টু পারফর্ম আ স্পেসিফিক টাস্ক, ওকে, কোনো একটা প্রবলেম বা কোনো একটা টাস্ককে পারফর্ম করার যে উপায়, যে স্টেপ বাই স্টেপ যে প্রসিডিওর, সেটাই হচ্ছে কি অ্যালগোরিদম। অ্যানালিসিস অফ অ্যালগোরিদম দেখলাম। আ প্রসেস অফ ইভ্যালুয়েটিং, মানে ইভ্যালুয়েট মানে ডিসাইড করা, অ্যান অ্যালগোরিদমস এফিসিয়েন্সি ইন টার্মস অফ টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি, যেটা আগে গিয়ে আমরা প্রচুর ডিটেলে ডিসকাস করব। ওকে, নেক্সট দেখা যাক প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার আর নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। আচ্ছা, প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কি? প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার হচ্ছে বিল্ট ইন ডেটা টাইপ। ওকে, বিল্ট ইন মানে যেটা আগে থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের প্রোভাইড করে। আমরা যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আগে থেকে আমাদের দেয়া থাকে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, বুল, এই ডেটা টাইপগুলো দেয়া থাকে, রাইট? তো যেইগুলোকে ইউজ করে আমরা ফার্দার কি করি, নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার তৈরি করি। ওকে, আর নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কি? নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার হচ্ছে ডেটা স্ট্রাকচার ডিরাইভড ফ্রম প্রিমিটিভ ডেটা টাইপস অ্যান্ড ইউজড টু স্টোর মাল্টিপল ভ্যালুস। derived from primitive data type, that means primitive data structure বা primitive data type থেকে যেগুলোকে আমরা তৈরি করি সেটাই হচ্ছে কি নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। ওকে, যেমন হচ্ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, এগুলো আমাদের কি করতে হয়, তৈরি করতে হয়। ওকে, ফ্রম প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, ইউজিং প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার বললাম যে ডেটা স্ট্রাকচার, এটাও একটা ডেটা স্ট্রাকচার দ্যাট স্টোরস ডেটা ইন সিকুয়েন্সিয়াল ম্যানার, মানে একটার পর একটা, সিকুয়েন্স মানে একটার পর একটা, ওয়ার ইচ এলিমেন্ট, যেখানে এক একটা ডেটা কি হয়, তার আগের ডেটা আর পরের ডেটার সাথে কি থাকে, কানেক্টেড থাকে, মানে অ্যাসোসিয়েট থাকে। ওকে, ওয়ার ইচ এলিমেন্ট ইজ কানেক্টেড টু ইটস প্রিভিয়াস অ্যান্ড নেক্সট এলিমেন্ট। এলিমেন্ট মানে ডেটা, এক্সাম্পল অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, এগুলো হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নন লিনিয়ার কি হয়, এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে ডেটাকে স্টোর করা হয় হায়ারার্কিতে বা নেটওয়ার্ক লাইক ম্যানারে, মানে একটা লেভেল বরাবর, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এই বরাবর, হায়ারার্কি বরাবর, বা একটা নেটওয়ার্কের মতো, একটার সাথে একটা কানেক্টেড, তারপর আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এরকম নেটওয়ার্কের মতো বা একটা লেভেল বাই লেভেল হায়ারার্কির মতো আমরা কি করি, ডেটাটাকে স্টোর করি। এক্সাম্পল ট্রি হয়ে গেল, গ্রাফ হয়ে গেল, এরা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো আজকের লেকচার এই অবধি থাকলো, তব তক কে লিয়ে বাই বাই। ওকে, তোমরা ভালো করে পড়তে থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে ওকে, আর লেকচার ভালো লাগলে জানিও। ওকে, সো ডিএসজেড এর সাথে জুড়ে থাকো, এরকম অনেক অনেক সারপ্রাইজ ডিএসজেড এর পক্ষ থেকে আসতে চলেছে, এইটুকুনি অ্যাসিওর করতে পারি। ওকে, সো টেক কেয়ার, গুড বাই।